খেলবাড়ি তোলো পাগল রে ওজার মহিমা
অশ্লীলতা গান লিখলেন নারকেল বাড়ির গোলক পাগল রে ওদার মহিমা অপার। গোলক পাগল গোলক পাগল এমন এমন কিছু মহিমা করে গেছে, যে মহিমা বলে শেষ করা যায় না। সমুদ্রের জল যেরকম মাপা যায় না, আমার গোলক পাগলের মহিমা বলেও শেষ করার নয়। তাই এই মহোৎসবে প্রথম কদলী গাছ রোপণ করেছিল রায়চরণের বাড়ি। গোলক পাগল গঙ্গাচরণায় যাতায়াত করতেন, অনেক ভক্ত ছিল তার ওখানে। রায়চরণ একদিন পাগলকে বলছে, বাবা শ্রীধাম বারুণীর মেলার সময় এই গঙ্গাচরণা হয়ে প্রচুর ভক্তেরা শ্রীধাম ওরাকান্দিতে যায়। তো আমার মনে বড় বাসনা হয়েছে, যত ভক্তরা ওই শ্রীধামে যাবে আমি তাদের একটু প্রসাদের আয়োজন করব, তারা এখান থেকে প্রসাদ নিয়ে শ্রীধামে গমন করবে। পাগল বলছে, এ তো বড় ভালো কথা। পাগলের অনুমতি নিয়ে বারুণী মেলার সময় এই রায়চরণের বাড়িতে প্রসাদের আয়োজন হয়েছে। এত পরিমাণে প্রসাদ করেছে যে ভক্তরা নেয়ার পরে অর্ধেক প্রসাদ বেঁচে গেছে। তখন পাগলকে গিয়ে বলছে, বাবা ভক্তদের জন্য এই প্রসাদের আয়োজন, কিন্তু প্রচুর প্রসাদ তো রয়ে গেছে, প্রসাদ কি হবে? তখন পাগল বললেন, মাটিতে গর্ত কর, ওখানে ভোগলার পাতা দিয়ে ভালো করে বিছিয়ে উপরে পলিথিন দিয়ে ওই প্রসাদ ওর ভিতরে রাখ, রেখে উপরে কাঠের পাটাতন করে তার উপরে মাটি চাপা দিয়ে ওই মাটির উপরে একটা কলা গাছ রোপণ করে দিয়েছে পাগলের আদেশ অনুসারে। দেখুন পাগলের কেমন মহিমা। তো পরের বছর যখন বারুণী এসেছে, ভক্তেরা আবার সারিবদ্ধ ভাবে দলে দলে ওই গঙ্গাচরণের উপর দিয়ে যাচ্ছে, সমস্ত ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করেছে। তো সেই বছর এত ভক্তের সমাগম হয়েছে, যে প্রসাদ রান্না হয়েছে সেই প্রসাদ সকল ভক্তের হয়নি, কম করে গেছে। তখন পাগলের কাছে গিয়ে বলছে, বাবা এখন কি করা যায়? তখন বলছে, আয় আমার সাথে আয়। কয়েকজন ভক্ত গিয়ে বলছে, ওই কলা গাছ ওখান থেকে তুলে নে, মাটিগুলো সরিয়ে ফেল। পাগলের আদেশ অনুসারে ওই মাটি যখন সরিয়ে দিয়েছে, দেখছে ওই তক্তার ফাঁকা দিয়ে ধোঁয়া উঠছে। ওই তক্তা সরিয়ে দেখে সেই খিচুড়ি গরম রয়েছে, আগের মতোই গরম রয়েছে, 1 বছর আগের খিচুড়ি, ওই প্রসাদ তুলে সমস্ত ভক্তদের বিতরণ করেছে। এবং ওই প্রসাদের উপরে যে দুটো কলা গাছ হয়েছিল, কদলী গাছ, ওই গাছ তুলে নিয়ে রায়চরণের বাড়িতে প্রথম ঘট স্থাপন করে গোলক পাগল। সেখান থেকে এই কলা গাছ দিয়ে মহোৎসবের অধিকার করে, যে কথা অশ্লীলতাই গানের মধ্যে লিপিবদ্ধ করেছে। সাধুরাই চরণের বাড়ি,
কদলি গায়াস রব করিবে ঘটে গঙ্গা চরনা দক্ষিণ ভাগে মধুমতি
গঙ্গা চরণার দক্ষিণ ভাগে মধুমতির মরা গরু করলেন লীলা চমৎকার। মরা গোকে গঙ্গাকে সাকার করেছিল। মরা গোকে যে গঙ্গাকে সাকার করতে পারে সেই তো প্রকৃত পাগল। ওই গঙ্গা চরণার দক্ষিণ ভাগে যেখানে গোক পড়তো, জলের গোক, ওই গোগের মধ্যে যদি কোনো নৌকা যেত, ওই গোগের মধ্যে ডুবে যেত, ওই নৌকা আর ফিরে যেতে পারতো না। যদি কোনো মানুষ ওই গোগের ভিতরে পড়ে যেত, আর উঠে আসতে পারতো না। তো গঙ্গা চরণার ভক্তরা মিলে বলছে পাগলকে, বাবা আমাদের এই নদীতে এখানে এরকম গোগ করে মাঝি মোল্লারা নৌকা নিয়ে ওই গোগের আশপাশ দিয়ে যেতে পারে না, তাই ভক্তগণ সকলকে নিয়ে এই মধুমতির ভুলে গিয়েছে পাগল। সমস্ত ভক্তদের বলছে, তোরা ডঙ্কা কাশি বাজাবি, হরিনাম করবি, আমি ওই গোগের মধ্যে যাব, আমি যত সময় ফিরে না আসবো তোরা হরিনাম বন্ধ করবি না, সংকীর্তন করবি। অনেক ভক্তরা বলছে, না বাবা আমরা তোমাকে ওই গোগের ভিতরে যেতে দেব না, কারণ তারা তো জানে ওই গোগের মধ্যে গেলে তার কেমন অবস্থা হয়। বলছে তোরা আমার জন্য চিন্তা করিস না, তোরা শুধু মনপ্রাণ খুলে হরিনাম কর। পাগল যথারীতি ঝাঁপ দিয়ে ওই জলের গোগের ভিতরে চলে গেছে। গোগের মধ্যে ঘুরতে ঘুরতে জলের নিচে, অতল জলের নিচে তলিয়ে গেছে পাগল। ভক্তগণেরা নয়ন জলে ভেসে ভেসে হরিনাম করছে। পাগলের জন্য এখন নয়ন জলে ভেসে যাচ্ছে, বাবার কি অবস্থা হলো। কিছু সময় পরে দেখা গেল মকর বাহিনী গঙ্গা দেবীকে মাথায় করে ওই গোগের উপরে ভেসে উঠেছে। এ হচ্ছে আমার গোলক পাগলের মহিমা। এইরকম হাজার হাজার মহিমা গোলক পাগল করে গেছে, যে কথা বলে শেষ করা যায় না, যে মহিমার কথা কোনোদিন শেষ হয় না, যে কথা অশ্বিনীকর্তাই গানের মধ্যে লিপিবদ্ধ করেছেন। ওই ভক্তগণে গঙ্গা স্নানে গঙ্গাকে করলেন সাকার, যার মহিমা অপার। তারপর তিনি গাইলেন, মদন মোহ রামমোহন কার্তিক গোসাইর পদে অতি
ওই গোসাই পদে তারা হনুমান হনুমান মূরতি সেদিন কত ভক্তেরা স্নান করেছিল, অনেক ভক্তরা দেখেছিল গোলক পাগল হনুমান মূরতি ধারণ করেছে। ওইরূপ দর্শন করে তারা প্রেম পাতারে সাঁতার ফেলেছিল। এহেন প্রচুর প্রচুর মহিমা গোলক পাগল করে যাচ্ছে। একদিন গোলক পাগলের মা পাগলকে বলছে, ও গোলক, গোলক রে, আমি মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান করতে যাব, তুই আমাকে নিয়ে যাবি বাবা? পাগল কথা দিয়েছিল, হ্যাঁ মা, পূর্ণ যোগের সময় যথারীতি সময় আমি তোমাকে নিয়ে গঙ্গা স্নান করাতে নিয়ে যাব। তৎকালীন সময় ওরাকান্দি থেকে বাংলাদেশ থেকে গঙ্গাসাগরে পৌঁছাতে হলে 15 দিন 20 দিন 1 মাসও কারণ লেগে যেত, পায়ে হাঁটা রাস্তা ছিল। তীর্থযাত্রী যারা ছিল তারা 20 দিন 25 দিন 1 মাস আগে তারা যাত্রা করেছে। কিন্তু পাগল তার মাকে কোনো কথা বলছে না, মাও পাগলকে কিছু বলছে না। যেদিন গঙ্গা স্নান মাত্র কিছু মুহূর্ত বাকি আছে, পাগল মায়ের অন্তরের কথা বুঝতে পেরে গুটি গুটি পায়ে মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, তুমি গঙ্গা স্নান করতে যাবে না? পাগলের মা বলছে, ও গোলক, অনেক পাগলামি করেছিস, এবার তোর পাগলামি বন্ধ কর। যারা গঙ্গা স্নানে যাবে তারা তো কতদিন আগে চলে গেছে, আজকে গঙ্গা স্নান, আর এখন তুই বলছিস মাত্র
তুমি গঙ্গা স্নানে যাবে? পাগল বলছে, ওমা তোমার এই গোলক তো তোমাকে কথা দিয়েছে না? তোমার এই গোলক তোমাকে কথা দিয়েছে তোমাকে নিয়ে আমি গঙ্গা স্নানে যাব। পাগলের স্ত্রীকে বলছে, তুমি মাকে ঘরে নিয়ে একখানা নতুন বস্ত্র পরিধানে পরিয়ে আনো, আর একখানি নতুন বস্ত্র এই ঘরের দরজায় উঠানে পেতে রাখো। পাগলের কথা মতো তার স্ত্রী তাই করেছে। পাগল গিয়ে মাকে কোলে তুলে নিয়ে ওই নূতন বস্ত্রের পরে এনে বসিয়েছে। মায়ের হাতখানি পাগলের মাথার উপরে রেখে বলেছে, মা তুমি এই কাপড়ের পরে চোখ বন্ধ করে বসে থাকবে। আমি যখন বলবো তখনই চোখ খুলবে, তার আগে যদি চোখ খুলো তাহলে তোমার এই পাগলের মাথা খাও, গোলকের মাথা খাও। তখন এইরকম দিব্যি দিয়ে যদি কোনো সন্তান তার মাকে এইরকম দিব্যি দেয়, সেই মা তো সেই কথা শুনতে বাধ্য। মা ওই কাপড়ের পরে চোখ বন্ধ করে বসে আছে। পাগল মুহূর্তের মধ্যে পৌঁছে গেছে গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে গিয়ে দেখছে লক্ষ লক্ষ ভক্ত, কেউ স্নান করছে, কেউ স্নান করবে। ওখানে গিয়ে মাকে বলছে, মা এবার তুমি নয়ন মেলে তাকাও, তাকিয়ে দেখো আমরা কোথায় এসেছি। পাগল তার মাকে বলছে, মা এখনই যোগ শুরু হয়ে যাবে, তো তোমাকে নিয়ে এই ঘাটে তোমাকে আমি স্নান করাবো না। যে ঘাটে কেউ নেই তোমাকে নিয়ে আমি সেই ঘাটে যাব। তোমাকে নিয়ে সেই ঘাটে গিয়ে বলছে, মা তাড়াতাড়ি জলের মধ্যে অবগাহন করো, যোগ শুরু হয়ে গেছে। পাগলের মা জলে নেমে যখন ওই গঙ্গার মধ্যে ডুব দিয়েছে, জলের নিচে যখন ডুব দিয়ে চলে গেছে, তখন পাগল উপর থেকে বলছে, মা এবার তুমি উপরের দিকে তাকিয়ে দেখো কিছু দেখতে পাও কিনা। পাগলের মা বলছে, হ্যাঁ বলো। আমি উপরের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি একটি পদ্ম ফুল। পাগল বলছে, ও নয়, ফুলের উপরে কিছু দেখতে পাচ্ছ? বলতে, হ্যাঁ বলো, ওই ফুলের পরে দেখতে পাচ্ছি মকর বাহিনী গঙ্গা দেবী বসে আছে। পাগল বলছে, ওমা তার উপরে কিছু দেখতে পাচ্ছ? মা বলছে, ওগুলো গঙ্গার মাথার উপরে দেখতে পাচ্ছি আরেকটি পদ্ম ফুল। মা তার উপরে কিছু দেখতে পাচ্ছ? বলছে, গঙ্গার মাথার উপরে দেখতে পাচ্ছি সীতামোরা কান্দির সেই হরিকা।
পাগল বলছে ও মা, মা এবার তুমি উঠে এসো, তোমার স্নান সম্পূর্ণ হয়েছে। মা উপরে উঠে এসেছে, মাও কাঁদছে, পাগলও কাঁদছে। পাগল বলছে ও মা, আজকে তো তোমার আনন্দের দিন, তাহলে তুমি অমন ভাবে কাঁদছো কেন? বলছে গোলক রে, বলছে ও গোলক, সীতামোড়াকান্তির হরিচাঁদ ঠাকুর, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে গঙ্গা দেবী মাথায় করে রেখেছে। তুই এই কথা আমাকে আগে কেন বললি না বলো? তাহলে তো আমি গঙ্গা স্নান করতে আসতাম না। আমার গোলক পাগল যখন চলতেন, জয় হরিবল গৌর হরিবল বলতে বলতে একটা যোগের পরে চলতেন। এমন এমন কিছু অসাধ্য কর্ম সাধন করতেন আমার গোলক পাগল, তার মহিমার কথা বলে শেষ করার নয়। তাই তো আমার অশ্বিনী কর্তা গাইলেন, মারতী মুরতি হেনে হরি মাথা গঙ্গা
ধবি অশ্বিনীকর্তা লিখলেন, ভারতী মূরতি হয়ে সুরধ্বনি মাথায় লয়ে যেন সাক্ষাৎ গঙ্গাধর। গঙ্গা লয়ে শিরে নৃত্য করে বেলে ঘাট হয় আবিষ্কার। গঙ্গা যমুনার যে ঘাটে ভক্তরা স্নান করতে যেত, ওই ঘাটে নামতে গেলে হাঁটু সমান কাদা দেবে যেত সকলে। ভক্তরা মিলে পাগলের কাছে বলেছে, বাবা আমরা ওই ঘাটে স্নান করতে যেতে পারি না কাদার জন্য, তুমি এর কোনো একটা ব্যবস্থা করো। পাগল সেই ঘাটের কুল থেকে আনুমানিক 40-50 হাত জয় হরিবল গৌর হরিবল বলতে বলতে আবার ফিরে এসেছিলেন কুলে। সেই 40-50 হাত জায়গা খালের ভিতরে সেদিন বালির চর হয়ে গিয়েছিল, কিন্তু ওই 40-50 হাতের পরে নামলেই সেখানে কাদায় তলিয়ে যেত। এহেন মহিমা গোলক পাগল করে গেছে। সেই থেকে ওই ঘাটের নাম হয়েছিল বেলে ঘাট। গঙ্গা দেবীকে মাথায় করে ওই বেলে ঘাটের উপরে নৃত্য করেছিল গোলক পাগল। যে কথাও শ্রীনিবাস তাই গানের মধ্যে লিপিবদ্ধ করেছে, ও গঙ্গা লয়ে দাসে চর্মকাঠ গঙ্গা গঙ্গা হলে
সাজরে তাই তো আর উদাসী চরমটা খায় শাস্ত্রে তাই তো মায়া ও বলে
কেউ ভেঙে চুরে খারাপ হয়ে গেছিল, বাবা এই অনুষ্ঠানের জন্য ঠিক করেছে।